আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুকের ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সগণ, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আসছি রংপুর জেলার গঙ্গারচড়া উপজেলার ঘাঘর নদী খননের কাজে। এই অত্র এলাকায় নদীর একটা অংশে টিএনটির তার নদীর তলদেশের মাটির ভিতর দিয়ে নদী পারাপার করা হয়েছিল, যার সুবাদে সংশ্লিষ্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নদীর এই জায়গাটাতে সম্ভবত একটা তার ক্রস করেছে আন্ডারগ্রাউন্ড দিয়ে, যার জন্য এখানে আমরা সতর্কতা অবলম্বনের জন্য লাল নিশানা কর্তৃক চিহ্নিত করেছি। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম লাল ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ দিয়ে আমরা মার্ক করে দিয়েছি যে এই জায়গাটুকু আমাদের একটু সেভ অ্যান্ড সিকিউরভাবে কাটতে হবে। তো সেই জিনিসটাকে বাংলাদেশের গুজব বাহিনী বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে সেই দুপুর থেকে নিয়ে শুরু করে এখনকার সময় পর্যন্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দলে দলে এখানে জড়ো হচ্ছে, আর সবাই এসে এলোপাথারি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এখানে নাকি স্বর্ণের হরিণ বেরোইছে, এখানে নাকি গুপ্তধন পাওয়া যাচ্ছে, হ্যাঁ এখানে কবে নাকি খোঁড়া হবে না, এখানে নাকি রাতের আধারে খুঁড়তে হবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। গুজব বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ রূপে ধারণ করছে, যেটা থেকে বেরিয়ে আসা কখনোই সম্ভব না। সবাই এটাকে সম্পদ হিসেবে আঁকড়ে ধরার চেষ্টা করে। যাই হোক, তারপরেও হচ্ছে আমাদেরকে সব মেনে নিয়েই চলতে হবে সমাজে, এমনকি মানুষকে ধীরে ধীরে পর্যায়ক্রমে এসব গুজব থেকে বেরিয়ে আসার জন্য সতর্ক করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।